হাঁটাচলা করলে আমার মানে ব্যথার ওষুধ খাইলে আমি চলতে পারতাম। ব্যথার মানে ওষুধ ব্যথা ওষুধ খাওয়া ছাড়া হাঁটাচলা করলে ব্যথা করতো? ব্যথা করতো। আমি এখন কি হাঁটাচলা করলে ব্যথা করে? না, হ্যাঁ, ব্যথা না। এমনিতে কি খোঁড়ায় হাঁটতেন আপনি? ঘোড়ায় মানে হাঁটতেই পারতাম না একদম আমি। আহা, কি বলেন? এই যে এতক্ষণ দাঁড়ায় আছেন, এতক্ষণ দাঁড়ায় থাকতে পারতেন? এতক্ষণ এক জায়গায় দাঁড়ায় থাকতে পারতাম না, হাত পাও লড়াইতে হইতো। তাই? আচ্ছা, আমাদেরকে একটু হেঁটে দেখাবেন আপনার হাঁটাটা কি অবস্থা, আমরা একটু দেখব। কেমন লাগছে? যে এখন কি ব্যথা করছে আপনার? জি না স্যার, অনেক ব্যথা নাই। কেমন লাগছে এখন এই যে হাঁটতে পারছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীরে এখন কি অবস্থা স্যার? আলহামদুলিল্লাহ ১০০ থেকে ৮০% ঠিক আছে। ৮০% ভালো আছেন। জি। স্যার আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরকে। আমার নাম আলামিন। আল আমিন। জি। আপনার বয়সটা স্যার? আমার বয়স ২৮ বছর। ২৮ বছর। জি। স্যার পেশায় কি করেন? পেশায় আমি একজন প্রবাসী। প্রবাসে থাকেন। জি। কোন দেশে থাকেন স্যার? সৌদি আরব। সৌদি আরবে। কত বছর ধরে থাকছেন? আমি ৯ বছর ৫ মাস। আচ্ছা, আচ্ছা। স্যার আপনার মূলত কি সমস্যা কত বছর ধরে? আমার হিপ জয়েন্টের সমস্যা আজকে ৪ বছর ধরে। ৪ বছর ধরে? জি। হিপ জয়েন্টের সমস্যা? জি। এ তো অনেক বছর হয়ে গেল। ব্যথার ট্যাবলেট খাইতে, খাইতে এ পর্যন্ত আইলাম। গত ৪ বছরে আপনার এই সমস্যার জন্য আপনি কি প্রবলেম ফেস করতে হয়েছে? যেমন স্বাভাবিক জীবনে কি ক্ষতি হতো আপনার? কি করতে পারতেন না? স্বাভাবিক জীবনে আমি নিচে বইসা নামাজ পড়তে পারিনি। প্রথম নাম্বার 1 ২ বছর আমি নিচে বসতে পারি নাই, নামাজও পড়তে পারিনি। এখন টোটালি ২ বছর ধরে কোনো নিচে বসতেই পারেন নাই? না, নিচে বসতে নামাজও পড়তে পারতেন না ওইভাবে জি বইসা? না। তারপরে? আলহামদুলিল্লাহ অনেক নিচে বসতে পারি, চেষ্টা করবো নিচে বইসা নামাজ পড়ার লাগে। আপনি যে প্রবাসে থাকতেন, আপনি তো ওখানে গেছেন যে রেমিটেন্স ইনকাম করতে বা আ কিছু অর্থ ইনকাম করে আপনি আপনার পরিবারকে ভালো রাখার জন্য। ফ্যামিলির জন্য তো গিয়েছেন, দেশের জন্য গিয়েছেন। কিন্তু ওখানে যাওয়ার পরে আপনার কাছে এমন হয় না যে আমি কাজ করতে পারতেছি না, আমি আসলাম ইনকাম করার জন্য কিন্তু আমি কিছু করতে পারতেছি না। এমন কোনো কি প্রবলেম পড়তে হয়েছে নাকি? আমি ভাই মানে কোনো সময় অসুস্থর কারণে আমি কাজ মিস করি নাই। আমি কাজ চালাই গেছি। আমি ফার্মেসিতে কাজ করি। আচ্ছা, আচ্ছা। সাইদ আলী আহমেদে। বাস বেশি ওজনের কাজও করি নাই। মোটামুটি বাস। ভাই এই ব্যথার জন্য কি কোনো প্রবলেম হইতো আপনার কাজ করতে? ব্যথার জন্য বেশি প্রবলেম আসলে আমি ঘন্টাখানেক বইসা থাকতাম। আর নাইতে এমনও মাস গেছে আমি আপনার ৪ টা ইঞ্জেকশনও মারছি। ও আচ্ছা, আচ্ছা। এটা কি কোনো ডক্টর দেখাইছিলেন ওই দেশে? হ্যাঁ, ডক্টর দেখাইছি, এমআর করাইছি এদেশে। সেই দেশের ডক্টররা কি বলেছিল? সে দেশে ডক্টররা বলেছিল আপনি দীর্ঘদিন ওষুধ খাইতে হইব। তারপরে আল্লাহ যদি সুস্থ করে। তারপরে আমি ওষুধ খাইছি প্রায় ২.৫ বছরের মতো ওষুধ খাইছি। ওষুধ কাজ হয় খেয়েছেন। না। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশে কি কোনো ডক্টর দেখিয়েছিলেন এসে? হ্যাঁ, বাংলাদেশেও ডক্টর দেখাইছি আইসা। কতজন দেখাইছেন আনুমানিক? আ বাংলাদেশে আইসা ২ খানে আমি ডক্টর দেখাইছি। ২ খানে ডক্টর দেখাইছেন। হ্যাঁ, সেই ডক্টররা কি বলছিল? সেই ডক্টররা বলছিল অপারেশনের কথা বলছিল। একদম ডিরেক্ট অপারেশনের কথা বলছে? জি, অথবা সৌদি আরবে তো আপনাকে অপারেশনের কথা বলে নাই? না, বাংলাদেশে অপারেশন কথা বলছে। আমি ৩ মাস আগে আয়া গেছিলাম বাংলাদেশে। এই চিকিৎসার জন্য? এই চিকিৎসার জন্য আসছি। আসার পরে ডাক্তার বলছে অপারেশন লাগবে। আমি ২ মাস ১ দিনের মাথা ডাক্তার বলে অপারেশন করতে হইব। আমি কইছি স্যার এই মুহূর্তে তো আমার সম্ভব না। আমার ছুটির টাইম হয়ে গেছে, আমার সৌদি আরব চলে যেতে হইব। এই যে যখন অপারেশনের কথা বললেন তখন আসলে আপনার মানসিকভাবে আপনি কতটুকু ভেঙে পড়েছিলেন? মানসিকভাবে মানে অনেক ভেঙে গেছিলাম আমি স্যার। মনে হয় না যে অপারেশন করলে কি আমি সুস্থ হবো কিনা বা ডক্টর এমন কিছু বলেছিল কিনা? অপারেশনের কথা বলছি পরে আমি তো স্যাররে বলছি স্যার আমার অপারেশন আমার দিয়ে সম্ভব না। আমার যে বয়স অপারেশন ছাড়া দেখেন কোনো অন্য কোনো পদ্ধতি আসেনি। তারপরে আমি সৌদি আরব চলে যাই। ১ মাস তারপরে রোজার মাস আসে। রোজার মাস পরে ওষুধ খাই একটু ভালো ছিলাম। ভালো থাকার পরে রোজার মাস গেছে পরে মানে ব্যথা সহ্য করার মতো না। মানে তীব্র ব্যথাটা ধীরে, ধীরে বাড়তেছিল? মানে অনেক ব্যথা। প্রায় মানে শরীরের মধ্যে ৯০% শরীরে জ্বর থাকতো। তখন কি সিঁড়ি বাইতে পারতেন? সিঁড়ি বাইলে কি ব্যথা করতো? না, সিঁড়ি আমি লাস্টে ১৩ দিন সিঁড়ি বাইতে পারি নাই। টোটালি সিঁড়ি বাওয়া বন্ধ? একদম সিঁড়ি বাওয়া মানে বাইলে সিঁড়ি বাইলে মানুষ লাগবে আমার সাথে। পা কি মেলতে পারতেন? ২ পা মেলতে পারতেন? জি না। তারপর হচ্ছে আপনার ওই যে নিচে উঠবস তো করতেই পারতেন না? নিচে একদম বসতেই পারতাম না। এতটা খারাপ অবস্থা ছিল? এতটা খারাপ। তো পরবর্তীতে আমাদের এখানকার সন্ধান কিভাবে পেলেন? ডিপিআরস এর সন্ধান? জিপিএস এর সন্ধান আমি স্যারের ভিডিও দেখলাম। অনেকগুলো ভিডিও দেখেছি আমি। প্রায় ১.৫ মাস ধরে স্যারের ভিডিও দেখছি। স্যারের ভিডিও দেখতে পরে আমি আমার মুদিরের সাথে বললাম আমি বাংলাদেশে চলে যাবো। তুই আমারে ছুটি লাগাই দে। তারপরে আমার ৪ মাসের ছুটি লাগাই দেই।
4 মাসের ছুটি লাগাই দেওয়ার পরে আমি বাংলাদেশে আসি। এই আইসা একদিন পরে আমি ডিপিএস স্যারকে দেখান। স্যারকে দেখা স্যারকে দেখানোর পর স্যার কি বললো? স্যারকে দেখানোর পরে স্যার তো সাথে সাথে ভর্তি দিছে। স্যার অপারেশনের বিষয়ে কি বললো? না, অপারেশনের কথা স্যার বলেনি। মানে একদম বিনা অপারেশনে চিকিৎসা দিবে এরকম কিছু বলেছিল আপনাকে? হ্যাঁ, বিনা অপারেশন। কেমন চিকিৎসা পেলেন এখানে? আলহামদুলিল্লাহ, স্যারের চিকিৎসা মানে শিশির ভাইয়ের চিকিৎসা আমি আল্লাহ দিলে অনেক সুস্থ। আপনাকে এখানে কোনো অপারেশন করানো হয়েছিল? জি না, অপারেশন করা নেই। একদম বিনা অপারেশনে এখানে আপনাকে চিকিৎসা দিয়েছে। হ্যাঁ। এখন আপনার শরীরের সুস্থতার কি অবস্থা? আলহামদুলিল্লাহ 100 থেকে 80% 100 থেকে 80% সুস্থ আছেন। আচ্ছা, আপনি কি এখন নিচে উঠবস করতে পারেন? একটু দৈরা লোন লাগে বাস। একটু ধরে নেওয়া লাগে? হ্যাঁ। এমনি হাঁটা চলা, আগে কি হাঁটা চলা করলে ব্যথা করতো আপনার? হাঁটা চলা করলে আমার মানে ব্যথার ওষুধ খাইলে আমি চলতে পারতাম। মানে ব্যথা ওষুধ খাওয়া ছাড়া হাঁটা চলা করলে ব্যথা করতো? ব্যথা করতো। আমি এখন কি হাঁটা চলা করলে ব্যথা করে? না, হ্যাঁ, অনেক ব্যথা। আপনি কি খোঁড়ায় হাঁটতেন আপনি? ঘোড়ায় মানে হাঁটতেই পারতাম না একদম আমি। আহা, কি বলেন! এই যে এতক্ষণ দাঁড়ায় আছেন, এতক্ষণ দাঁড়ায় থাকতে পারতেন? এতক্ষণ এক জায়গায় দাঁড়ায় থাকতে পারতাম না, হাত পাও লড়াইতেই তো। তাই? আচ্ছা, আমাদেরকে একটু হেঁটে দেখাবেন আপনার হাঁটাটা কি অবস্থা, আমরা একটু দেখবো। কেমন লাগছে? যে এখন কি ব্যথা করছে আপনার? জি না স্যার, অনেক ব্যথা নাই। কেমন লাগছে এখন এই যে হাঁটতে পারছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। স্যার আপনাকে কতদিনের জন্য চিকিৎসা নিতে বলেছিলেন? স্যার আমার এটা বলে নাই কতদিন আমি চিকিৎসা নেব। আমি স্যার আমার ভর্তি করছে, আমি 17 তারিখ এসে ভর্তি হয়েছি। আজকে মনে হয় 28 তারিখ। 28 তারিখ। 11 দিন। 11 দিনের মধ্যে আপনি প্রায় 80% সুস্থতা পেয়েছেন, 80% এর মতো। হ্যাঁ, 80%। কেমন লাগছে যে এতটুকু সুস্থতা পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এখানে যে আমাদের যে ডক্টর টিম ছিল, নার্স, তারপরে এখানে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, তারা আপনার সাথে কেমন আচরণ করেছিল যদি একটু বলেন? আলহামদুলিল্লাহ, স্যারের অনেক যারা আছে, স্যারের সহপাঠী যারা আছে, অনেক ভালো ব্যবহার, অনেক আপ্যায়ন করছে। কেমন লাগলো আপনার কাছে সব মিলে এখানকার চিকিৎসা ব্যবস্থা বা সব মিলে আপনার কাছে কেমন লাগলো? আপনি কতটুকু সন্তুষ্ট হয়েছেন ডিপিআরসি চিকিৎসা নিয়ে? জিপিএস চিকিৎসা অনেক ভালো, অনেক। বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এর চেয়ে ভালো মনে হয় না আর আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে পড়ছেন বা এই সমস্যাগুলোতে যারা আছেন, তারা এই সঠিক চিকিৎসাটা না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় ঘুরতেছেন বা সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না। তাদেরকে আমাদের ডিপিআরসি সম্পর্কে কি বলবেন? আমি বলবো, আপনারা বাংলাদেশে অনেক জায়গায় চিকিৎসা নিচ্ছেন এবং বাংলাদেশে অনেক হসপিটাল আছে বিপিএসসি। আপনারা এখানে আসেন, স্যারের সাথে কথা বলেন, এখান থেকে আসে স্যারের চিকিৎসা নেন। আলহামদুলিল্লাহ, আপনারা সুস্থ হয়ে যাবেন। যারা হিপ জয়েন্টের যারা সমস্যা আছে অবশ্যই এখানে আসবেন। অপারেশন ডাক্তার বললে অপারেশনের জায়গায় যাবেন না, আপনারা তারপর এখানে আইসা স্যারের সাথে বুঝিয়া চিকিৎসা বেশি না পারেন 15 দিন হলেও চিকিৎসা নিয়ে তারপরে আপনারা যেটা করবার সিদ্ধান্ত একটা নেবেন। বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।